Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, দেখো আজ থেকে আমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যাতে আমরা 30 দিনের মধ্যে টোটাল সিলেবাস কমপ্লিট করে ফেলব। ওকে, চলো আজকে সিন্ধু সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর বা নগরী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে লোথাল, অপশান সি। ওকে, অপশান সি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো কিছু ব্যাখ্যা রয়েছে। দেখো লোথাল গুজরাটে অবস্থিত এবং এটি জাহাজ বাঁধার ডক পাওয়া গেছে। ওকে, দেখো লোথাল একটি মৃত নগরী, এখানে নকশা করা ইট এবং ওজন মাপের বাটখারাও পাওয়া গিয়েছে। ওকে, নেক্সট হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রাবি নদীর তীরে। ওকে, দেখো হরপ্পা রাবি নদীর তীরে এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? অপশান সি লোহা। দেখো লোহার পরের যুগ বা বৈদিক যুগে আসে, এই জন্য একে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। নেক্সট গ্রেট বাথ বা স্নানাগার কোথায় অবস্থিত ছিল? মহেঞ্জোদারোতে অবস্থিত ছিল এবং দেখো ধর্মীয় কাজে ব্যবহার হতো বলে মনে করা হয় এবং পোড়াইট দিয়ে তৈরি এটি। সিন্ধু লিপি কেমন ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এটি চিত্রলিপি এবং অপঠিত, মানে যেটি এখনো পড়া যায়নি। ওকে, প্রায় 400টি চিহ্ন আছে এবং এই লাইনে ডান থেকে বাম দিক, পরে লাইনে বাম থেকে ডান দিকে যায়। ওকে, ডান থেকে বাম দিক এইভাবে, ঠিক আছে। এটার নাম হলো ব্রোস্ট ফেডন লিপি। সিন্ধু সভ্যতার পতনের কারণ কি মনে করা হয়? বন্যা এবং নদীর গতিপথ পরিবর্তন, সরস্বতী নদী শুকিয়ে যাওয়া বা বন্যা, এবং কোনো একটি কারণ, না বন্যা, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক পতন, যে কোনো একটি হতে পারে। দেখো কোন পশুর ছবি সিন্ধু শিলমোহরে সবচেয়ে বেশি পাওয়া গেছে? ষাঁড় এবং একশৃঙ্খ ষাঁড়, যেটাকে আমরা ইউনিকর্ন বলে থাকি। ঘোড়ার ছবি পাওয়া যায়নি এবং আর্যরা ঘোড়া আনে। নেক্সট চানহুদারো কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অলংকার এবং পুঁতির কারখানা ছিল চানহুদারোতে। এখানে লিপস্টিকের মতন প্রসাধনীও পাওয়া গেছে। নেক্সট বৈদিক যুগ, ঋগ্বেদে কটি মণ্ডল রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 10টি মণ্ডল রয়েছে এবং 1028টি সূত্র রয়েছে। সবচেয়ে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ এবং 2 থেকে 7 মণ্ডলে সবচেয়ে পুরনো, একে ফ্যামিলি বুকস বলা হয়। গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে রয়েছে। এর রচয়িতা হলো বিশ্বামিত্র এবং সবিতা দেবতার উদ্দেশ্যে এটি রচনা হয়েছিল। বৈদিক যুগের প্রধান অর্থনীতি কি? বৈদিক যুগের প্রধান অর্থনীতি ছিল পশুপালন। দেখো গরু সম্পদ, গো শব্দ গোষ্ঠী বা গোত্র থেকে এসেছে। ঋগ্বৈদিক যুগে কৃষি গৌণ ছিল এবং পরবর্তী বৈদিক যুগে প্রধান কৃষি ছিল। সভা ও সমিতি কি? এটি হলো উপজাতীয় সমাবেশ। রাজার উপদেষ্টা সভা এবং সমিতি হলো বড় সভা। সভায় মহিলারাও যোগ দিতে পারত, রাজা নির্বাচনেও ভূমিকা নিত। বর্ণ ব্যবস্থার উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদের পুরুষ সূক্তে এটি পাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এখান থেকে সৃষ্টি হয়েছে এবং দশম মণ্ডলে পুরুষ সূক্তে এটি বলা রয়েছে। লোহার ব্যবহার কোন যুগে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী বৈদিক যুগে 1000 BC দিকে। কৃষি এবং জঙ্গল সাফ করা সহজ হয়েছিল লোহার লাঙল আসার পরে। উপনিষদকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে
জ্ঞানকাণ্ড, বেদের শেষ অংশ তাই বেদান্ত, আত্মা ব্রহ্ম মোক্ষ নিয়ে দার্শনিক আলোচনা, 108টি এবং প্রধান 13টি রয়েছে উপনিষদ। মহাজনপদের যুগে কয়টি রাজ্য ছিল? 16টি, যেটার জন্য নাম হলো ষোড়শ মহাজনপদ। মগধ, কৌশল, বৎস, অবন্তী সবচেয়ে শক্তিশালী এবং মগধ শেষে যেতে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনীতে। গৌতম বুদ্ধ 563 BC-তে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বোধগয়ায় বোধলাভ এবং সারনাথে ধর্মপ্রচার এবং কুশীনগরে মহাপরিনির্বাণ ঘটেছিল। জৈন ধর্মের 24তম তীর্থঙ্করকে? সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর। 23তম হলো পার্শ্বনাথ এবং জন্ম কুণ্ডগ্রামে, 30 বছর বয়সে সংসার ত্যাগ করেছেন মহাবীর। মৌর্য বংশ কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে নন্দবংশ ধ্বংস করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য বা চাণক্য। চাণক্যের অস্ত্রাস্ত্র। চন্দ্রগুপ্ত শেষ জীবনে জৈন ধর্ম নিয়ে শ্রাবণ বেলগলায় অনশনে মৃত্যু হয়। মেগাস্থিনিস কোন গ্রন্থ রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকা গ্রন্থে রচিতা করেছিলেন মেগাস্থিনিস। মূল বই হারিয়ে গেছে, অন্য গ্রন্থে উদ্ভিদ থেকে জানা যায় এবং সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 BC-তে। এই যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্মপ্রচার করেন। অশোকের শিলালিপি কোন শিলালিপি? অশোকের শিলালিপি হলো ব্রাহ্মী ও খারষ্টি। এটি জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে এই লিপির পাঠোদ্ধার করেছিলেন। ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। এলাহাবাদ বস্তি রচনা করেছেন হরি সেন। জীবনে কোনো যুদ্ধ হারেননি তিনি এবং বীণা বাজাতেন, কবিও ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রথম কুমারগুপ্ত 5ম শতকের গুপ্ত যুগে। হিউয়েন এখানে পড়েছেন এবং বখতিয়ার খলজি এটি ধ্বংস করেছিলেন। কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন কে? সমুদ্রগুপ্ত। হর্ষবর্ধন নিজে নাট্যকার ছিলেন এবং রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা লিখেছিলেন। ফা হিয়েন কার সময় ভারতে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়। 399 থেকে 414 এটি গুপ্ত যুগ। চীনা পরিব্রাজক এবং বৌদ্ধ গ্রন্থ সংগ্রহ করতে আসেন। অজন্তার গুহাচিত্র কোন যুগের? অজন্তার গুহাচিত্র গুপ্ত যুগের বা বকাটক যুগের। 200 BC থেকে 650 AD বেশিরভাগ গুপ্ত যুগে রয়েছে এবং জাতকের গল্প আঁকা থাকে। 29টি গুহা রয়েছে। অর্থশাস্ত্র বিষয়বস্তু কি? সঠিক উত্তর হবে রাষ্ট্রনীতি এবং অর্থনীতি। এটি কৌটিল্য বা চাণক্য লিখেছেন। 15টি অধিকরণ এবং 6000 শ্লোক। গুপ্তচর কোয়ার যুদ্ধ নিয়ে লেখা। শকাব্দ কে চালু করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে শকাব্দ কনিষ্ক চালু করেছেন। 78 AD থেকে শুরু হয় এটি। ভারত সরকারের জাতীয় পঞ্জিকা শকাব্দ, চৈত্রের 1 এবং 22 মার্চ। এলাহাবাদ বস্তি কার কীর্তি বর্ণনা করা হয়? এলাহাবাদ বস্তিতে সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায়। এটি হরিসেন রচনা করেন এবং অশোকের স্তম্ভের গায়ে খোদাই করা। এটি হলো সংস্কৃত ভাষায়। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।